বলছি খেয়ে পড়ে তো সংসারে ভালোই আছি, ভজনের কি দরকার, আয়ুর চিন্তার কি দরকার? কিন্তু না, জল শুকাচ্ছে, আমাদেরও আয়ু ফুরিয়ে যাচ্ছে। এই হিসাব কজন রাখি আমরা? আপনারা রাখেন, আমার মতো যারা তারা হয়তো রাখেন না। তো জল যখন একেবারে শুকিয়ে গেল তখন মাছগুলো ছটপট করে মরে যাওয়া ছাড়া ফিরে যেতে পারে না। তেমনি আমাদেরও কখন আয়ু ফুরিয়ে যাবে, কাল এসে মৃত্যু এসে আমাকেও গ্রাস করবে। এই জন্য ভাবতে হয় আমি ভালো নেই, আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে। মাছগুলোরও ভাবনা নেই, আমারও নাই, আমি দিন দিন আয়ু ফুরিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাই বলেন মহারাজ, আয়ু কিন্তু চলে যাচ্ছে, আপনি এখানে থাকতে পারবেন না নিত্য নিরন্তর। এই জন্য আয়ুকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, হরিকথাটাকে শ্রবণ করুন। আচ্ছা, আয়ু কি বাড়ে? আয়ু বাড়ানো যায়? কি বলেন আপনারা? আয়ু বাড়ে, আয়ু বাড়ানো যায়। তার দৃষ্টান্ত ভাগবতে বলছে, যদি কোনো ভক্ত প্রাণ আকুল করে ব্যাকুলতার সহিত ভগবানের চরণে চোখের জলে প্রার্থনা করে, প্রভু সংসার সুখের ভোগের জন্য নয়, তোমার ভজনের জন্য আমায় কিছুটা আয়ু দাও। যদি এরকম ব্যাকুল হওয়া যায়, ভগবান তাকে কিছু আয়ু দিয়ে দেয়। কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম, ভগবানের আয়ু বাড়ানোর ক্ষমতা আছে। যদি প্রমাণ চান, অজামিলের চরিত্র দেখুন। অজামিল মৃত্যু এসে যমদূত এসে ওনাকে বেঁধে ফেলেছে, নিয়ে যাবে, তাই তো? কিন্তু তখন নারায়ণ শব্দ, তার পুত্রের নাম নারায়ণ, এই আভাস উচ্চারণ করায় বিষ্ণুদূত এসে মৃত্যুর বাঁধন খুলে দিল। ওই সময় বুঝতে পারলো যে আয়ু তো নষ্ট হয়ে গেছে, ভগবানকে ভজিনি। তখনই সে ভগবানের কাছে কাতর ভাবে প্রার্থনা করছে, কৃপা করে আমাকে আর কিছুদিন। ওই বুঝতে পেরেছে আয়ুর কি মূল্য। আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে জীবনের আয়ুর কতটা মূল্য। উনি তখন ভগবানের কাছে কেঁদে বলছেন, প্রভু সেই যখন নারায়ণ নামে খুশি হয়ে কিছুটা জমের হাত থেকে বাঁচালেন, বাকি সময়টা তো আমার চলে গিয়েছিল, এই সময়টা আমি ভগবানের ভজনেই কাটাবো, আমাকে কৃপা করো। তো তখন কি করেছেন উনি? কাশীতে গিয়ে বাকি সময়টা ভগবানের ভজন করে ভগবানের পার্শ্বদ দেহ লাভ করে নিলেন। কি দেহ নিলেন? এই জন্য বাঁচতে হবে ভজনের জন্য। আয়ু বাড়ে যদি ভগবান কৃপা করে ভজনের ব্যাকুলতা কারো থাকে, তাকে আয়ু দিয়ে দেন শুধু ভজনের জন্য। দেখুন, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, সার্থক এই জগতে পদ প্রতিষ্ঠার জন্য মনুষ্য জন্ম না। দেবতারাও যেখানে মনুষ্য জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। আপনি দেবতা হননি, আমি দেবতা হইনি, কিন্তু তারা বলছে, প্রভু এই ভক্তি ভূখণ্ড আমাদের মনুষ্য জন্ম দাও। ডাক্তার মাস্টার হওয়া ভালো কথা, সমাজের সেবা হবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, কিন্তু এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য না। কোথাও বলতে পারবেন জোর গলায় যে ডাক্তার হওয়ার জন্য মানুষের জীবন, আমি মনুষ্য জীবন পেয়েছি দেবতার দুর্লভ, ডাক্তার হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য আমি মনুষ্য জন্ম পেয়েছি। মূল লক্ষ্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কর্মচেষ্টায় যাই হোক, আমার মূল উদ্দেশ্য ভগবত ভজন করে নিজের আত্মকল্যাণ করা, নিজের উদ্ধার করা। সেই ভজনও যদি না হয়, তবে ডাক্তার মাস্টার পদ প্রতিষ্ঠা পেয়ে জগতে মান্যতা পেতে পারেন, পরকালে আপনি ধিক্কৃত হবেন, পরকালে আপনি পতিত হবেন। এই জগতে সম্মান পেতে পারেন, বড় চেয়ার পেতে পারেন, সালাম নমস্কার পেতে পারেন, অর্থবিত্ত ঘর বাড়ি মর্যাদা পেতে পারেন, পরকালে আপনার কোনো স্থান নেই, কারণ আপনি ভজন করেন। এই জন্য মনুষ্য জীবনটা হরি কৃপাতে পাওয়া যায়, নিজের স্বীকৃতিতে পাওয়া যায় না। আর সেই হরি কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছেন ভজন করে নিজের উদ্ধার করার জন্য। আয়ুটা আন কাজে অসময়ে ব্যয় করার জন্য নয়। এই হিসাব আজ কোথায়?